আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভঙ্গুর করার জন্যই আওয়ামী লীগের দোসররা তারা নানান অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটি মন্তব্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। যদি সত্যি আওয়ামী লীগের দোসররা নির্বাচন ভঙ্গুর করার জন্যই তারা অপচেষ্টা চালিয়ে থাকেন, তবে আমি মনে করব আওয়ামী লীগের দোসররা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে খুব বেশি পছন্দ করেন। কেননা নির্বাচন ভঙ্গুর হলেই তো অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি সময় ধরে থাকতে পারবেন। বন্ধুরা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি এমন একটি মন্তব্য করে বসলেন, যেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভঙ্গুর করার জন্য আওয়ামী লীগের দোসররা মাঠে কাজ করছেন। অর্থাৎ এখানে কয়েকটি ইঙ্গিত আমরা লক্ষ্য করি। প্রথমত হচ্ছে, হয়তোবা আওয়ামী লীগের দোসররা তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পছন্দ করেই তারা নির্বাচনকে ভঙ্গুর করবেন, যেন ইউনূস স্যার তিনি আরো সময় ধরে থাকতে পারেন। এক। দুই নম্বর হচ্ছে, এমন একটা মন্তব্য মধ্য দিয়ে হয়তো যারা আওয়ামী লীগের এখনো সমর্থনরা মাঠের বাইরে ঘুরে বেড়াচ্ছেন তারা হয়তোবা দ্রুত গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। এখন তিনি আসলে কোন পারসেপশনেই কথাটি বললেন সেটি কিন্তু আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পেজটি ফলো করে রাখুন। বন্ধুরা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি পতিত স্বৈরাচার লোকেরা নির্বাচন ভঙ্গুর চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট পরিমাণ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। রবিবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্যটি করেছেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তিনি যে বিষয়গুলো জানিয়েছেন বেশ চমৎকার ভাবে তিনি গুছিয়ে গেছে কথাটি বলেছেন। এবং আরো একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নির্বাচনের পরে জাপান সফরে যাবেন এবং বিভিন্ন দেশ সফর করবেন ইত্যাদি আরো বিভিন্ন ধরনের কথা আসছেন প্রেস সচিবের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যবেক্ষণ জানিয়েছেন নারী ও তরুণদের মধ্যে ভোটের আগ্রহ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালো ভোটার উপস্থিত থাকবে বলে তিনি এরকম আশা প্রকাশ করছেন। বেশ ভালো, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক ভোটাররা উপস্থিত হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা আওয়ামী লীগের দোসরে রয়েছেন তারা কি ভোট কেন্দ্রে যাবেন? তারা কি ভোট দিতে যাবেন? যদি তারা ভোট দিতে যান তবে কোন প্রতীকে তারা ভোট দিবেন? এক। দুই নম্বর হচ্ছে, আওয়ামী লীগের দোসররা তারা ভোট কেন্দ্রে না যাওয়ার আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে হয়তোবা তারা মনে করবেন যে ভোট কেন্দ্রে গেলে হয়তো মবের শিকার হতে পারে বা গ্রেপ্তার হওয়ারও একটা বড় প্রবণতাও কিন্তু রয়েছে ইত্যাদি নানান কারণে আওয়ামী লীগের দোসররা কিন্তু তারা খুব সহজেই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন না। তাহলে ভোটারের উপস্থিত কিভাবে আপনি আরো বেশি তৈরি করবেন? আর শফিকুল আলম তিনি বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে থেকে আছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ ও তাদের অংশ নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আর প্রেস সচিব তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পূর্ণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষকদের কাছে তিনি এমন আশ্বস্ত করেছেন। আমরা নির্বাচনের আগেই আমাদের দেশে যে মব সংস্কৃতিটা আমরা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ মব সারা বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে তৈরি হচ্ছে, এটা নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে কিভাবে আশা করা যায় সেটাও কিন্তু এখন একটা প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা। এবং শফিকুল আলম তিনি আরো অনেক ধরনের কথা বলেছেন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবমুখর ভাবেই আয়োজন করা হবে এবং সবাই বিশেষ করে যারা তরুণ রয়েছেন বেশি উপস্থিত থাকবে সেই ভোট কেন্দ্রে। কিন্তু যারা তরুণদের বাইরে যারা রয়েছেন, যেমন আমাদের বয়স্ক লোক যারা রয়েছেন বা আমাদের উপরের বয়স্ক যারা লোক রয়েছেন, তাদের উপস্থিতিটা কম পাওয়া যাবে। ঠিক আছে, তো যাক, সবাই ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।